ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 13ই মে, বাংলার 29শে বৈশাখ, বুধবার। আজ পালিত হতে চলেছে এক অত্যন্ত পবিত্র একাদশী ব্রত, অপরা একাদশী। কৃষ্ণপক্ষের একাদশতম তিথিতে পালিত এই ব্রত ভগবান বিষ্ণুর অশেষ কৃপালাভের এক মহৎ সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে, নিষ্ঠা ভরে এই একাদশী ব্রত পালন করলে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়, পারিবারিক মঙ্গল সাধিত হয় এবং জীবনে নানা বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হতে থাকে। একই সঙ্গে অর্থকষ্ট, দুঃখ, দুর্দশা এবং মানসিক অশান্তি থেকে মুক্তি মেলে। এই তিথি অত্যন্ত শুভ এবং খুব দ্রুত ফলদায়ক বলে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। অন্যান্য একাদশীর মতো এই ব্রত ভগবান বিষ্ণুকে সমর্পিত। অপরা শব্দের অর্থ হল সীমাহীন। বলা হয়, ভক্তি ভরে এই ব্রত পালন করলে ব্যক্তি ভগবানের কৃপায় সীমাহীন পুণ্য, সমৃদ্ধি এবং শুভ ফল লাভ করে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আজ এই একাদশীর উপবাস এবং ব্রত পালন করছে। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা শ্রবণ করব অপরা একাদশীর পবিত্র ব্রত কথা, যা শ্রবণ না করলে একাদশী কখনোই পূর্ণতা পায় না। আর যারা আজ উপবাস করছেন তাদের জন্য আগামীকাল পালন ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন সেই বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। আর যদি কোনো কারণে আপনি আজ এই ব্রত পালন করতে না পারেন, তাহলে নিরাশ হবেন না। শুধু ভক্তি ভরে এই একটিবার ব্রত কথাটি শ্রবণ করুন এবং আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবে। শাস্ত্র বলছে, এই সামান্য ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমেও একাদশীর পুণ্য ফল অনেকটাই লাভ করা সম্ভব হয়। তাহলে আর দেরি না করে শুরু করি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তার মাহাত্ম্যই বা কি? আমি তা শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে আমার কাছে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাবাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদার দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষে কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সাদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।
ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপরায়ণ এবং প্রজাবৎসল রাজা ছিলেন। তার রাজ্যে সুখ, শান্তি এবং ন্যায়ের শাসন সর্বদা বিরাজ করত। কিন্তু তারই এক ছোট ভাই ছিল। তার নাম ছিল বজ্রধ্বজ। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, তার সঙ্গে সঙ্গে পাপাচারী এবং অধার্মিক। রাজা মহিধ্বজের প্রতি তার মনে ছিল গভীর হিংসা এবং ঘৃণা। সারাদিন সে রাজ্যে অন্যায় এবং অসৎ কাজ করে বেড়াত। সময়ের সঙ্গে সঙ্গে সেই হিংসা আরও ভয়ঙ্কর রূপ নিল। এক গভীর অন্ধকার রাতে বজ্রধ্বজ গোপনে রাজা মহিধ্বজকে হত্যা করল। তারপর কারো চোখে পড়ার আগে রাজার নিথর দেহ জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একটি অসত্য গাছের নিচে পুঁতে রেখে দিল। অকাল এবং আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা মহিধ্বজের আত্মা শান্তি পেল না। তিনি প্রেতজনি লাভ করলেন। মুক্তি না পেয়ে তার আত্মা সেই অসত্য গাছেই অবস্থান করতে লাগলো। রাতের নির্জনতায় কিংবা দিনের নিস্তব্ধ পথে যারা সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত করত, রাজার অশান্ত প্রেতাত্মা তাদের ভয় দেখাতে শুরু করল। ধীরে ধীরে সেই পথ মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠল। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়েই অতিক্রম করছিলেন ধৌম নামে এক মহান তপস্বী মুনি। জঙ্গলের সেই নির্জন পথে তিনি অসত্য গাছের উপরে এক অশান্ত আত্মার উপস্থিতি অনুভব করলেন। গভীর ধ্যানে বসে তিনি জানতে পারলেন রাজা মহিধ্বজের করুণ পরিণতির সমস্ত কাহিনী। ধর্মপ্রাণ সেই সন্ন্যাসীর হৃদয় করুণায় ভরে উঠল। তিনি সংকল্প করলেন যেভাবেই হোক রাজাকে এই প্রেতজনি থেকে মুক্ত তিনি করবেন। নিজের আধ্যাত্মিক শক্তির দ্বারা তিনি রাজার আত্মাকে গাছ থেকে নিচে নামিয়ে আনলেন এবং পরলোক গমনের নির্দেশ দিলেন। সেই সময়টি ছিল অত্যন্ত পবিত্র অপরা একাদশী তিথি। সন্ন্যাসী ধৌম ভাবলেন এই শুভ দিনে একাদশী ব্রত পালন করে তার সমস্ত পুণ্য ফল তিনি রাজা মহিধ্বজের আত্মার উদ্দেশ্যে অর্পণ করবেন। তিনি নিষ্ঠা ভরে একাদশীর উপবাস এবং ব্রত সম্পন্ন করলেন এবং সেই ব্রতের পুণ্য রাজাকে দান করলেন। একাদশীর এই অশেষ পুণ্য প্রভাবে রাজা মহিধ্বজ অবশেষে প্রেতজনি থেকে মুক্তি লাভ করলেন। তার আত্মা দিব্য এবং উজ্জ্বল দেহ ধারণ করল। তারপর দেবলোকের পথ উন্মুক্ত হয়ে গেল তার জন্য এবং তিনি শান্তি এবং মুক্তির আশীর্বাদ নিয়ে স্বর্গলোকে গমন করলেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলে এই অপরা একাদশী ব্রত কথা। এবার জানুন একাদশীর পালনের সময়সূচি এবং পালনের নিয়ম। একাদশীর দিন সম্ভব হলে সারা দিন উপবাস রেখে ব্রত পালন করবেন। তা যদি সম্ভব না হয় তাহলে একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করে সাত্ত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে ভগবানকে পঞ্চরবি শস্য নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণের মাধ্যমে পালন সম্পন্ন করা উচিত। অন্যথায় একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পালন সম্পন্ন করবার সময় আপনারা এই পালন মন্ত্র উচ্চারণ করতে পারেন। মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতনানেন কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। বন্ধুরা, আসুন এবার জেনে নিই ভারত এবং বাংলাদেশে পৃথক পৃথক পালনের সময়সূচি। 2026 সালের অপরা একাদশী ভারতের পালনের সময় থাকছে 14 মে সকাল 4:56 থেকে 9:18 পর্যন্ত এবং বাংলাদেশের সময় থাকছে 14 মে ভোর 5:23 থেকে সকাল 9:37 পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য।